গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অতি পরিচিত একটি রান্না, লাউয়ের খোসা ভাজা। এটা কম বেশি তোমরা সবাই জানো। তো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলো, লেটস গো। এখানে দেখো, লাউয়ের খোসাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে কিন্তু লাউ রেখেই দিয়েছি। তো এবার এটাকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে দেখো জলে দিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। এই দেখো, ভাপানো আমার হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পোস্ত আর কালো জিরে। এবার এগুলোকে আমি একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের খোসাটা, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এগুলো এমনভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, হালকা হাতে একটু মানে নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদগুলোকে ভালো করে এই খোসার সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। ভীষণ সহজ একটা রান্না, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত, ডাল আর সাথে যদি এই ভাজা থাকে, আর কিন্তু আমার তো আর কিছু লাগে না। কার কার তোমাদের এটা এরকম লাউয়ের খোসা এইভাবে ভাজলে ভালো লাগে? কে কে ভালো খাও? আর তোমরা কে কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে, মানে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবেই লঙ্কাটা ব্যবহার করবে। আগে আমি শুকনো লঙ্কাও একটা দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, কিছু অল্প একটু ধনেপাতা একটু দিয়ে দিলাম। এর ওপর কসুরি মেথিও তোমরা দিতে পারো, তো ধনেপাতা দিলাম তো আমি, কসুরি মেথি আর দিলাম না। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, একদম লাস্ট পর্যায়ে চলে এসছে। আর দেখো, আমার লাউয়ের খোসাগুলো কিন্তু একদম মানে ভেঙে যায়নি, একদম যেরকম আমি সেদ্ধ করেছিলাম সেই রকমই কিন্তু রয়েছে। এবার দেখো, এটাকে সার্ভ করে দিলাম। আজ তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করলাম না, অবশ্যই ডেইলি ব্লগ নিয়ে আসবো আমি। আসলে কি বলতো, মেয়ের পরীক্ষা চলছে, তো ডেইলি ব্লগটা করা হচ্ছে না, মেয়েকে নিয়ে ছোটাছুটি চলছে। তো তোমাদের সামনে আজকে একটা ছোট্ট রেসিপি দিলাম, অবশ্যই বলো কেমন লাগছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, শর্টগুলো দেখো। তাহলে আজকে আসি, তোমাদের সবাইকে ধন্যবাদ।